ইসলামেরই দুশ্মনেরা হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। ঠিক কিনা বলেন? ইসলামেরই দুশ্মনেরা হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। নমরুদ খোদার সঙ্গে বেয়াদবি করেছে, তাই তো ল্যাংরা মশা লাকের ভেতর ঢুকেছে। এ মশাই যখন দিছে কামড়, এ মশাই যখন দিছে কামড়, জুতার বাড়ি প্রয়োজন হয়েছে। ঠিক কিনা বলেন? সেই জুতার বাড়িতে, সেই জুতার বাড়িতে আবার নমরুদ মরেছে। ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? ইসলামেরই দুশ্মনেরা হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। ফেরাউন খোদার সঙ্গে বেয়াদবি করেছে, করছে কিনা? যারা বলেন করছে কিনা? বেয়াদবদের শেষ ঠিকানা জাহান্নাম। ঠিক কিনা বলেন? শেষ ঠিকানা কি? ফেরাউন খোদার সঙ্গে বেয়াদবি করেছে, তাই তো নীল দরিয়ায় পড়ে সে মরেছে। আওয়াজ দেয় না? ঠিক না ব্যাটিক? ভাই ঠিক ব্যাটিক না বললে কি ওয়াজ ছাড়বে? যারা বলেন ছাড়বে? তাই তো নীল দরিয়া পড়ে সে মরেছে। এ মরার সময় কতবার বাঁচাও বাঁচাও বলেছে, মরার সময় কতবার বাঁচাও বাঁচাও বলেছে। জিব্রাইল আমিন তাহার মুখে কাদা ঠেলে দিয়েছে। ঠিক কিনা বলেন? জিব্রাইল আমিন তাহার মুখে কাদা ছুঁড়ে দিয়েছে। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে আছেন তো, নাকি পুলিশ টুলিশ আসলে আবার জুতা ফালাইয়া দৌড়াবেন? এমন মুসলমানের তো অভাব নাই আমাদের দেশে। ঠিক কিনা বলেন? হুজুরকে ফালাইয়া, জুতা ফালাইয়া মনে করেন দৌড়। হুজুরের 12টা বাজে যাক। রাজনীতির কথা তো হুজুর কইছে, আমরা তো কই নাই। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় হাজরিন, রাজনীতি করতে রাজি আছি যদি রাজনীতি হয় কার? রাজনীতি করে জীবন দিতে চায় যদি রাজনীতি হয় কার? দরকার পড়ে জীবন আরেকবার দেব শহীদ মুগ্ধদের মতো। ঠিক কিনা বলেন? وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يَخْرُجُوكَ। এরপরে বলেন ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কোরআনের তিলাওয়াত কি ভালো লাগে না? নাকি গান গাইবো? গান গাইবো? গান শোনা ভালো কাজ। কোন সেই গান? যেই গান শুনলে বারে ঈমান। ঠিক কিনা বলেন? এই জন্য যেই গান শুনলে ঈমান বৃদ্ধি পায় সেই গান আমরা শুনবো। সেই গান হচ্ছে কোরআন তেলাওয়াত। জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমি বলেছি আবু জেহেলরা তাদের আমলে 1400 বছর আগে যেই কাজগুলো করে গিয়েছে, আপনার আমার দয়ার নবী, মায়ার নবী রহমাতুল্লিল আলামিনের সাথে এই ফিরাউনে আবু জেহেলের গোষ্ঠী 16 বছর তারাও ক্ষমতায় থেকে আমাদের দেশের নিরীহ মুসলমান আলেম ওলামাদের সঙ্গে একই আচরণ করেছে। ঠিক কিনা বলেন? আর 1 নাম্বার প্রশ্ন, আল্লাহ কোরআনে বলেন, সূরার নাম সূরা আনফাল। কি নাম? দলিল সহ বলে দিচ্ছি, যদি মিথ্যা বলি বাসায় গিয়ে দেখবেন, তাফসিরটা খুলে দেখবেন হুজুর কি বানায়া বললো নাকি। সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার হচ্ছে 30। আয়াত নাম্বার কত? 30 নম্বর আয়াত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু। তাফসীরবিদগণ লিখেছেন, সমস্ত মুফাসসিরগণ একমত করেছেন, আল্লাহ এখানে ওয়া ইয ইয়ামকুরু, ইয়ামকুরু না দিয়ে মাকারা দিতে পারত। মাকারা দিলে অর্থ হয়ে যাইতো স্বাভাবিকভাবে, কিন্তু এখানে ইয়ামকুরু ব্যবহার করেছেন। আল্লাহ বলতেছেন, ও হাবিব, ও বন্ধু, ও প্রিয় দোস্ত, আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, চক্রান্ত করতেছে। আবু জেহেল আজ থেকে শুরু করেছে চক্রান্ত করার, কিয়ামত পর্যন্ত
চক্রান্ত করবে। ঠিক কিনা বলেন? তার কারণে এখানে মুজারের সিগা ব্যবহার করা হয়েছে, বর্তমান ভবিষ্যৎ। ঠিক কিনা বলেন? বর্তমান কি, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, বর্তমান ভবিষ্যৎ ব্যবহার করে বলা হয়েছে আবু জেহেল আপনার বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছে, কিয়ামত পর্যন্ত করবে। আপনারাই বলেন দেখি, আবু জেহেল কি কিয়ামত পর্যন্ত থাকবে? কি আছে এখন? তাহলে আল্লাহ এখানে কেন বললেন কিয়ামত পর্যন্ত থাকবে? এর ব্যাখ্যা বিশ্লেষণ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আবু জেহেল কিয়ামত পর্যন্ত ব্যাখ্যা বিশ্লেষণ করার অর্থ হলো এইটাই, আবু জেহেল থাকবে না, আবু লাহাব থাকবে না, উতবা থাকবে না, সাইবা থাকবে না, কিন্তু আবু জেহেলের নাতি এবং পুতি এবং তাদের উত্তরসূরি দেশে দেশে কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক কিনা বলেন? কি কথা বোঝা গেছে? আবু জেহেল তো এখন নাই, আল্লাহ কেন বললেন কিয়ামত পর্যন্ত বিরোধিতা করবে? নবীও তো এখন নাই, তাহলে নবীর সঙ্গে কেমনে কিয়ামত পর্যন্ত এরকম খারাপ আচরণ করবে, চক্রান্ত করবে? আল্লাহ বলতেছেন নবী আপনি থাকবেন না, কিন্তু আপনার ওয়ারিসরা থাকবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, জোরে বলি আল্লাহু আকবার। আর আলেম ওলামাদের সঙ্গে এই আবু জেহেলের গোষ্ঠীরা, নাতিপুতিরা, উত্তরসূরিরা কিয়ামত পর্যন্ত দেশে দেশে আলেমদের বিরুদ্ধে চক্রান্ত করবে, দ্বীনের বিরুদ্ধে চক্রান্ত করবে, ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করবে, যাতে করে বাংলাদেশে ইকামতে দিন প্রতিষ্ঠিত না করা যায়। ঠিক কিনা বলেন? প্রিয় হাজিরিন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে বলেন, একটা একটা করে বলবো, একটা করে আমি বুঝাইয়া দিতেছি। আল্লাহ বলেন ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুক, কাফেরদের নীতিমালা হইল, বেঈমানদের নীতিমালা হইল, তারা সর্বপ্রথম যারা ইসলাম অনুযায়ী চলবে, যারা বাংলার জমিনে ইসলাম কায়েম করার চেষ্টা করবে, যারা হক পথে চলবে, হকের কথা বলবে, যারা দিন প্রতিষ্ঠিত করার জন্য চলবে, তাদেরকে আবু জেহেলের নাতি পুতিরা, উত্তরসূরিরা সর্বপ্রথম জেলের মধ্যে তাদেরকে বন্দী করবে। ঠিক কিনা বলেন? সর্বপ্রথম কার মধ্যে বন্দী করবে? কথা বলে না। কার মধ্যে? মনে হয় বানায়া কিছু বলতেছি, এটা কোরআনের আয়াত। লিয়ুসবিতুকা, কোরআন খোলেন। লিয়ুসবিতুকা মানে জেলের মধ্যে কি করবে? এই গত 16 বছরের মধ্যে আমাদের দেশের আবু জেহেলের দলেরা কি আলেমদেরকে বন্দী করে নাই? জোরে বলেন, করছে কি করে নাই? শুধু বন্ধই করি নাই, আমাদের কোরআনের পাখি আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তেনাকে কি করেছে? চিকিৎসার নামে যেই ডক্টর শাহবাগের গণ জাগরণ মঞ্চে দাঁড়ায় বলেছিল সাথে সাইদি তুই রাজাকার, তুই রাজাকার, এই বেঈমান ডাক্তারকে চিকিৎসা করার জন্য দিয়েছিল এই ফেসিবাদী হাসিনা। ঠিক কিনা বলেন? ফেসিবাদী কি? আপনারা বগুড়ায় ভাষায় বলে থাকেন যে শিয়ালের কাছে ছাগলবাদী। শিয়ালের কাছে কি? ছাগলবাদী। তাহলে যেই ডাক্তার সাথে সাইদি বলে ফাঁসি চাই বলে লাফায়, তার কাছে কি চিকিৎসার জন্য দেওয়া লাগবে? কথা বলে না। চিকিৎসার ডক্টর কি ঢাকার জমিনে কম ছিল? কম ছিল? তাহলে ওর কাছে কেন দেওয়া লাগবে? ও তো নাস্তিক, ও নিজেই তো সাইদির ফাঁসি চাইছে। সুতরাং এই যে প্রথমে বলেছে যে আবু জেহেলের উত্তরসূরিরা তারা সর্বপ্রথম যে পরিকল্পনা করবে, যে চক্রান্ত করবে, ইয়ামকুরু শব্দের অর্থ হইতেছে ছলনা করবে, চক্রান্ত করবে এবং বিভিন্নভাবে শত্রুতা করবে আপনার সঙ্গে। হে নবী, আপনি সাবধান হয়ে যান। ওই সময় আবু জেহেল নবীর সঙ্গে এরকম করেছে, আর আজকের বাংলাদেশের আবু জেহেলের গোষ্ঠীরাও আলেমদের সঙ্গে এই আচরণই করেছে। ঠিক কিনা বলেন? তাহলে প্রথম নাম্বার অর্থ কে বলেছেন? জোরে বলেন, কে বলেছেন? আপনারা অনেকে ভাবতেছেন যে এগুলো কি রাজনীতির গল্প নাকি? রাজনীতি যদি আল্লাহ করে কোরআনে, আমি বললে দোষ আছে? জোরে বলেন, দোষ আছে? যারা বলবেন দোষ, তাদের ঈমান ঠিক নাই। তাদের ঈমান কি নাই? ঠিক নাই। আপনি কোরআন বুঝেন না, কোরআন অনুযায়ী চলেন না, এই জন্য আপনার কাছে রাজনীতি মনে হয়। কিন্তু আল্লাহ তো কোরআন দেখে দেখে ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আল্লামা সাইদি তেনাকে
এই ডাক্তারের কাছে যখন চিকিৎসার জন্য দেওয়া হলো, এই বেঈমান ডাক্তার কি করেছে, ইঞ্জেকশনের নামে, এই বিষাক্ত ইঞ্জেকশনের নামে শিরিষের মধ্যে বিষ ঢুকাইয়া যখন সাইদি সাহেবকে ইঞ্জেকশন দিয়েছে, সঙ্গে সঙ্গে আমাদের কোরআনের পাখি মৃত্যুর কোলে ঢলে পড়েছে। ঠিক কিনা বলেন? ও দুনিয়ার মানুষ, আজকে এত মুসলমান, এত মসজিদ, এত মাদ্রাসা বাংলার জমিনে, এত আলেম ওলামা, এত দাড়িওয়ালা, এত টুপিওয়ালা, এরপরও একজন জবরদস্তি আলেম আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইকে আমরা এই আবু জেহেলের গোষ্ঠীদের হাত থেকে রক্ষা করতে পারি নাই। ঠিক কিনা বলেন? কি রক্ষা করতে পেরেছি? পারি নাই। আবু জেহেলের গোষ্ঠীরা ভেবেছিল আল্লামা সাইদির মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয়, আল্লামা সাইদিকে যদি দুনিয়া থেকে বিদায় করা দেওয়া যায় তাহলে আর কোনোদিন বাংলার জমিনে এত বড় আলেম হবে না। ঠিক কিনা বলেন? প্রথম নাম্বার গেল। দ্বিতীয় নাম্বার, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন লিয়ুসবিতুকা, এরপরে বলতেছেন আও ইয়াকতুলুক। আল্লাহ বলতেছেন আবু জেহেল নবীর সঙ্গে যখন বন্দি করেছে, বন্দি করার বলেছে, ও মুহাম্মদ তুমি কি সুন্দর নারী চাও, বলো তোমাকে সুন্দর নারী দেব। ও মুহাম্মদ তুমি কি সুন্দর গাড়ি চাও, বলো তোমাকে সুন্দর গাড়ি দেব। ও মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তুমি কি সুন্দর সুন্দর রাজত্ব চাও, সুন্দর সুন্দর কি তুমি ক্ষমতা চাও, তুমি যা চাইবা তাই দিব। বিনিময় হলো এক আল্লাহর গোলামি বাদ দিয়ে আমাদের গোলামি করতে হবে। ঠিক কিনা বলেন? যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয় নাই, আল্লাহ বলতেছেন চক্রান্ত করে যখন কুলাইতে পারল না, জেলের মধ্যে রিমান্ডে নিয়ে যখন কুলাইতে পারল না, জেলের মধ্যে বন্দি করে যখন মুহাম্মাদের মুখ থেকে আল্লাহর নাম সরাইতে পারল না, তখন তারা দ্বিতীয় নাম্বার চক্রান্ত করলো আউয়া কতুলুক, এইবার মুহাম্মাদকে হত্যা করতে হবে। ঠিক কিনা বলেন? দ্বিতীয় নাম্বার, এবার মুহাম্মাদকে কি করতে হবে? হত্যা করতে হবে। তাহলে হত্যা করলে মুহাম্মাদের আর চিহ্ন থাকলো না, মুহাম্মাদকে সবাই ভুলে যাবে আর আমাদের রাজ কায়েম হয়ে যাবে, আমরা নেতাগিরি করে বেড়াইব। কিন্তু সমস্ত চক্রান্তর উত্তম পরিকল্পনাকারী কে? জোরে বলেন কে? তাহলে বলেন দ্বিতীয় নাম্বার কি? আউয়া কতুলুক। আপনারা বলেন দেখি, বিগত 16 বছরের মধ্যে আবু জেহেলের গোষ্ঠীরা আমাদের বাংলাদেশের বড় একটা জামাত, বড় একটা দল, সেইটার নাম হইতেছে জামাতে ইসলাম। ঠিক কিনা বলেন? সেইটার নাম কি? জামাতে ইসলাম। এই জামাতে ইসলামের বড় বড় ক্যাডারদেরকে, বড় বড় আলেমদেরকে, আলী হাসান মুজাহিদ সাহেবকে, আব্দুল কাদের মোল্লাকে এরা ফাঁসি দিয়ে মারছে কি মারে নাই? জোরে বলেন, মারছে কি মারে নাই? আজকে এই চালিতাবাড়ির জমিন থেকে আমি বলে যেতে চাই, জামাতে ইসলামের যত বড় বড় ক্যাডারদেরকে এরা হত্যা করেছে, ফাঁসি দিয়েছে, হামলা করেছে, মামলা করেছে, সমস্ত হামলা মামলা এবং যত বানোয়াট কিচ্ছা কাহিনী ছিল এই সমস্ত কিছু তাদেরকে মিথ্যা চাপায়া দেওয়া হয়েছিল। ঠিক কিনা বলেন? কি চাপায়া দেওয়া হয়েছিল? সমস্ত কিছু মিথ্যা। এদের কোনো প্রমাণ নাই যে এরা রাজাকার। এদেরকে যে মিথ্যা মামলা দিয়েছে যে এরা রাজাকার, কিন্তু প্রমাণ করতে পারে নাই। প্রমাণ কি? একজন গরিব মানুষকে 5,000 10,000 টাকা দিয়ে সাক্ষী বানাইছে যে তুমি গিয়ে বলবা কাদের মোল্লা আমার সময় সে রাজাকার ছিল। ঠিক কিনা বলেন? একজন গরিব মানুষকে যদি 5,000 10,000 টাকা দেওয়া যায়, একজন মূর্খ মানুষকে সে অটোমেটিকলি কিন্তু একজন মানুষের বিপক্ষে সাক্ষী দিতেই পারে। ঠিক কিনা বলেন? তো আপনারা কি বলেন যে এই জামাতি ইসলাম ক্যাডারদেরকে যে এরা হত্যা করেছে, এগুলো কি? কি এগুলো? জোরে বলেন, এগুলো কি? অনেকে জবান দিয়ে কথা বলতেছেন নাকি? খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? কথা বলেন ভাই। আপনি যদি আলেমের পক্ষে না কথা বলেন, কার পক্ষে বলবেন? জালেমের পক্ষে? জালেমের পক্ষে বললে আল্লাহ বলেন আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, কোন জালেম সম্প্রদায়কে আমি কোনোদিন হেদায়েত দান করব। এই জন্য বলি, তাহলে দ্বিতীয় নম্বর চক্রান্ত হলো হত্যা করতে হবে। কি করতে হবে? জোরে বলেন, কি করতে হবে?
তাহলে জামাতে ইসলামের বড় বড় ক্যাডারদেরকে নবীজির জামানার আবু জেহেলদের মতো আমাদের বাংলাদেশের আবু জেহেলরা, ফেসিবাদী সরকার শেখ হাসিনারা আমাদের দেশের বড় বড় ক্যাডারদেরকে, আলেমদেরকে মিথ্যা মামলা এবং হামলা দিয়ে ফাঁসির কাস্টে ঝোলাইয়া হত্যা দিয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনের আয়াতের সাথে কি মিল আছে? জোরে বলেন, মিল আছে? দ্বিতীয় নম্বর, আউয়া কতুলুক, হত্যা করবে। ওই সময়ে যারা হক কথা বলেছিল, যারা হকের আওয়াজ দিয়েছিল, আবু জেহেল বলেছিল এদেরকে জেলে ঢোকাও, এদেরকে হত্যা করো। তেমনিভাবে আমার দেশের আবু জেহেলরাও বলেছে হুজুররা বেশি বেশি বাড়ায় গেছে, তারা মসজিদে কথা বলবে বলুক, মাদ্রাসায় কথা বলবে বলুক, তারা এখন দেখি সংসদ নিয়ে চিন্তা ভাবনা করে। ঠিক কিনা বলেন? সংসদ নিয়ে চিন্তা ভাবনা করা আমি একজন মুসলিম হিসেবে, আপনি একজন মুসলিম হিসেবে সকলের দরকার আছে না নাই? তার কারণ সংসদে যদি কোরআনের আইন পাশ হয়ে যায় তাহলে বাংলাদেশ সোনার দেশ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? প্রিয় হাজিরিন, কয় নাম্বার গেল? জোরে বলেন, কয় নাম্বার? 2 নাম্বার। প্রথম নাম্বার হলো জেলখানায় ভরাবে, দ্বিতীয় নাম্বার হলো হত্যা করবে, এরপরে তৃতীয় নাম্বার আল্লাহ নিজেই বলতেছে আউ ইউখরিজু, আল্লাহ বলতেছেন যখন দেখলো জেলের মধ্যে ভরে কাম হইল না, এরপরে কিছু কিছু মানুষকে হত্যা করলো, আর কিছু মানুষকে হত্যা করতে পারতেছে না, তাদের কাছে যাইতে পারতেছে না, তাদেরকে কন্ট্রোলে নিয়ে আসতে পারতেছে না। এইবার পুলিশ বাহিনী দিয়া, এইবার র্যাব বাহিনী দিয়া, এইবার বিজিবি দিয়া, এইবার আওয়ামী লীগের গুন্ডাদেরকে দিয়া, এইবার গুন্ডা নামক নাস্তিকদেরকে দিয়া বলে বলে এই আলেমের জনপ্রিয়তা বাংলাদেশে বেড়ে গেছে, এই আলেমের জনপ্রিয়তা এত বেশি বেড়ে গেছে, তার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হইতেছে। যদি লক্ষ লক্ষ মানুষদের সামনে ইসলাম কায়েমের কথা বলবে, বাংলার মানুষ যদিও নামাজ পড়ে না, অনেকেই আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বাংলার অনেক মানুষ যদিও এখনো দাড়ি রাখে নাই, বাংলার অনেক নারী এখনো পর্যন্ত সঠিকভাবে পর্দা করে না, নামাজ পড়ে না, স্বামীর খেদমত করে না, কিন্তু যখন শোনে কোনো নাস্তিক, কোনো বেঈমান আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, আমার নবীজির বিরুদ্ধে কথা বলেছে, ওই বেনামাজি বান্দাটাও, ওই পর্দা ছাড়া নারীটাও নারায়ে তাকবীর নিয়ে বলে যে আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, ওর বিরুদ্ধে অ্যাকশন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাহলে আমি এক্সাম্পল, উদাহরণ দেই। ওরা ভেবেছিল আল্লামা সাঈদীকে বিদায় যদি করা হয় তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে, আর লক্ষ লক্ষ মানুষ হবে না। দেখা গেল এক আল্লামা সাঈদী চলে গেছেন, মিজানুর রহমান, ডক্টর মিজানুর রহমান আজহারি। সাঈদীর মাহফিলে মানুষ হতো 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, আর বাংলার জমিনে এমন একজন আলেমকে আল্লাহ পাঠাইয়া দিয়েছেন, ইনার মাহফিলে 25 লাখ পর্যন্ত মানুষ হইতেছে। আল্লাহু আকবার! আরেকবার জোরে বলেন আল্লাহু আকবার! আমাদের প্রিয় ডক্টর আল্লামা মিজানুর রহমান আল আজহারি বাংলাদেশের এক রত্ন। ঠিক কিনা বলেন? বাংলাদেশের জন্য এক কি, বিশেষ করে যুবকদের জন্য নয়নের মণি, যুবকদের জন্য কলিজার টুকরা, এমন একজন আলেম, তিনি যেখানেই যাক না কেন মানুষ খাওয়া ছেড়ে দিয়ে পাগলের মতো তার মাহফিলে ছুটে যাইতেছে। ঠিক কিনা বলেন? তাহলে ওই সময়ের আবু জেহেলরা যে সমস্ত চক্রান্ত করেছিল, নবীজিকে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগছে এই আবু জেহেলদের অত্যাচারে। ঠিক কিনা বলেন? তেমনি ভাবে আমাদের বাংলাদেশের মিজানুর রহমান আল আজহারি, তিনার জনপ্রিয়তা যখন বেড়ে গেল, বেঈমানেরা দেখলো আজহারিকে যদি দেশে রাখা যায় তাহলে তো সব মুসলমান আজহারির দলের অনুভুক্ত হয়ে যাবে, আমাদেরকে আর চিনবে না, সুতরাং আজহারিকে দেশে থাকতে দেওয়া হবে না। আজহারিকে চক্রান্ত করে বাংলাদেশ থেকে তারাইয়া মালয়েশিয়ায় পাঠাইয়া দিয়েছিল। ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? আজকে সেই ফেসিবাদীরা ভেবেছিল আমরা 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো। ঠিক কিনা বলেন? কত সাল পর্যন্ত? কিন্তু আল্লাহর মার দুনিয়ার কি বার, আল্লাহ কি 41 সাল পর্যন্ত ওদেরকে থাকতে দেবে? ওরা যদি আল্লাহর কাছ থেকে চেয়ে নিত ফিরাউনের মতো, ফিরাউন আল্লাহকে ঠিকই মনে মনে ঠিকই মানতো যে আল্লাহ তুমি তো সব পারো, কিন্তু আমাকে একটু ক্ষমতা দাও, আমি একটু রব সাজি। ঠিক কিনা বলে? আমি একটু কি সাজি? রব সাজি। সে নিজেকে বড় মনে করার জন্য বলেছিল আনা রব্বুকুমুল আলা। এই পাতিনা তারা আমাকে রব মান, আমাকে কি মান?
আজকেও আমাদের বাংলাদেশের বড় বড় দলের লিডারেরা নেতারা বলতেছে কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই। তাহলে বলেন দেখি, এই যে কোরআনের আয়াতটা আমি তেলাওয়াত করেছি, আবু জেহেলরা ওই সময় নবীজি রাষ্ট্রপ্রধান ছিল, চক্রান্ত করেছে আবু জেহেল, ঠিক কিনা বলেন? চক্রান্ত কে করেছে? প্রথম নম্বর আমি বলেছি লিউসবিতুকা, জেলখানায় ঢুকাও। এরপরে বলেছে আও ইয়াকতুলুকা, এদেরকে হত্যা করো। তৃতীয় নম্বর বলেছে আও ইখরিজুকা, এদেরকে বাংলার জমিন থেকে বের করে দাও। আমাদের দেশের আবু জেহেলরা তাই করেছে, ঠিক কিনা বলেন? পরক্ষণে আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার জালেম, ও দুনিয়ার বেঈমান, তোমরা যত বড় চক্রান্ত করো না কেন, ওয়ায়াম কুরু না ওয়ায়াম কুরুল্লাহ, তোমরা কি মক্কর জানো, তোমরা কি ঝক্কর জানো, তোমরা কি পেঁচাপেচি জানো, আমি আল্লাহ মোটেও তোমার চাইতে মক্কর কম বুঝি না, ঠিক কিনা বলেন? আল্লাহ বলতেছেন আল্লাহ, এবং আমি আল্লাহ খায়র। মসজিদের শেষ রাত্রে মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাউম। মুয়াজ্জিন বলে, ও দুনিয়ার মানুষ, ঘুমের চেয়ে নামাজ ভালো। খয়র শব্দ ব্যবহার করা হয়েছে, আল্লাহ এখানে খয়র ব্যবহার করেছেন, আল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা যা চক্রান্ত করো না কেন, আমি আল্লাহ তার চেয়ে বেশির থেকে বেশি উত্তম চক্রান্তকারী। আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। এই ময়দানের মধ্যে কেউ নাই তাকবীর দেওয়ার মতো? দাঁড়ায় যান দেখি, একজন আছেন ভাই? ইমান নিয়ে আওয়াজ নিয়ে দাঁড়ায় যান, আছেন না? কেউ আছেন না? আল্লাহ কবুল করে নেবেন। দাঁড়ায় যান, এক ভাই দাঁড়ায় যান। তাকবীর হোক না কেন, বাতিল বেঈমান যদি আশেপাশে থাকে কলিজায় কম্পন সৃষ্টি হবে, ঠিক কিনা বলেন? কেউ তো দাঁড়ায় না, আছে না? নাই, কেউ নাই। আহা আফসোস, চালিতা বাড়ির মুসলমানের ইমান কি দুর্বল হয়ে গেল? হ্যাঁ, দুর্বলই চাচা করছে দুর্বলই, এটা কেমন কথা? আমি তো জানি অনেক মজবুত ইমানওয়ালা আপনারা। হ্যাঁ, আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার। কি বয়ান চলবে না, শেষ করে দেব। তাহলে হাতগুলো একটু উঠান, লিল্লাহি তাকবীর। সবাই হাত উঠান। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কি ঘরে ঘরে জ্বললে হবে? হ্যাঁ, কি ঘরে ঘরে জ্বললে হবে? ঘরে ঘরে তো প্রত্যেক দিনই জ্বলে। আপনার মা কোরআন পড়ে না? আপনার বোন কোরআন পড়ে না? প্রত্যেক দিনই পড়ে, কিন্তু কোরআন পড়ে, কিন্তু কোরআনের আমল কি নাই? কোরআনের ভেতরে যা বলেছেন আল্লাহ, হালাল হারাম, জায়েজ না জায়েজ, পর্দা বেপর্দা, এগুলো কি আমরা মানি? এগুলো মানি না। এগুলো মানানোর জন্য আইন করতে হবে সংসদে। কোরআনের আলো জ্বালাইতে হবে কোথায়? জোরে বলেন কোথায়? সংসদে। প্রিয় হাজরিন, বয়ান কি শেষ করে দেব নাকি চলবে? আরো জোরে বলেন, চলবে? তাহলে চক্রান্ত আবু জেহেল করেছিল কয়টা? আর আমাদের দেশের নব্য আবু জেহেলরা করেছে কয়টা? এরাও 3টা করেছে। আপনারা মনে হয় জানেন না ভাই, আলেমদেরকে কি জেলে ঢুকায় নাই? আমাদের পিচ্ছি বক্তা রফিকুল ইসলাম মাদানি মারছে কি মারে নাই? একজন আলেমকে এই ডিবি হারুন, বেঈমানের বাচ্চা বেঈমান, এই আলেমকে ন্যাংটা করে পর্যন্ত নির্যাতন করেছে। জোরে বলি নাউজুবিল্লাহ। তিনি একটা ভিডিওর মধ্যে কান্না করে বলেছেন যে এই ডিবি হারুনকে আমি কত ভালোবাসতাম, বন্ধুসুলভ আমার সঙ্গে তার সম্পর্ক ছিল। সেই ডিবি হারুন এই ফেসিবাদী সরকারের কথা শুনে আমাকে এমন নির্যাতন করেছে, এবং আমার কাছে একজন নারীকে নিয়ে বলেছে যে এর সঙ্গে কথা বল, এর সঙ্গে গল্প কর। আর এই চক্রান্তটা ফেসবুকে ছেড়ে দিয়ে বলবে যে রফিকুল ইসলাম মাদানি একজন মেয়ের সঙ্গে অপকর্ম করেছে। ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? আজকে রফিকুল ইসলাম মাদানির সম্মান বাড়ছে না কমছে? মিজানুর রহমান আজহারির সম্মান বাড়ছে না কমছে? আল্লামা সাইদি কবরে শুয়ে আছেন, তিনি এখনো হাসতেছেন। আমরাও দুনিয়া থেকে আফসোস করি আর দোয়া করি আল্লাহ আপনি তাকে জান্নাত দেন। ঠিক কিনা বলেন? আর শেখ হাসিনার জন্য মানুষের মুখে গালি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনি যদি বলেন এগুলো গীবত, তাহলে ফিরাউন আবু জেহেলের কথা বলাও তো গীবত। ঠিক কিনা বলেন? এগুলো গীবত না, এগুলো দিনের উপকার। ঠিক কিনা বলেন? প্রিয় হাজিরিন, এই জন্য বলি আল্লাহ বললেন ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন।
আল্লাহ তাআলা বলেন, ওরে মুসলমান, ও যুবক বন্ধু, ওরা যতই চক্রান্ত করুক না কেন, মক্কর ঝক্কর করুক না কেন, তোমরা যদি নারে তাকবীরের আওয়াজ নেই, ইমানের মনোবল নিয়ে, শক্তি নিয়ে, আমি আল্লাহর নাম নিয়ে যদি সামনে আগায়া যাও, আমি আল্লাহ তাআলা সমস্ত বাতিলদের চক্রান্ত নিমিষের মধ্যে শেষ করে দেব। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? হাজরিন, কোরআন ছাড়া এই দেশে শান্তি প্রতিষ্ঠা করা কোনোদিন সম্ভব হবে? জোরে বলেন, সম্ভব হবে? কোরআন ছাড়া কোনোদিন প্রতিষ্ঠিত করা সম্ভব হবে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বছর বয়সে একটা সংগঠন করেছিল, একটা দল করেছিল। তিনার সংগঠনের নাম ছিল হলো হিলফুল ফুজুল। কি নাম? হিলফুল ফুজুল। দারুন নদওয়া নামক সংসদ থেকে হিলফুল ফুজুলের এই দল করা হয়েছিল। এই দলের নাম ছিল হিলফুল ফুজুল। এই দল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বছর বয়সে কায়েম করেছিল, চেষ্টা করেছিল, এবং সমস্ত মানুষ যেন শান্তিতে থাকে এই ব্যবস্থা করেছিল। কিন্তু ফলাফল কি দাঁড়াইলো? নবীজি খুবই চেষ্টা করে, কিন্তু জমিনে কি শান্তি প্রতিষ্ঠা হয়? জোরে বলেন, শান্তি প্রতিষ্ঠিত হয় না। কেন হয় না? কেন হয় না? শান্তি প্রতিষ্ঠা হয় না। 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত তিনি চেষ্টা করেছেন। তাহলে 17 থেকে 40 পর্যন্ত গেলে কয় বছর হয়? 23 বছর। কয় বছর? 23 বছর। নবী খুব থেকে খুব বেশি চেষ্টা করেছেন, কিন্তু এই দলকে তিনি, অর্থাৎ রাষ্ট্রের মানুষদেরকে, সমাজের মানুষদেরকে শান্তি প্রতিষ্ঠিত করতে পারে নাই। এইবার নবীজির জীবনটাকে দুই ভাগে ভাগ করা হইল। নবীজির নবুয়তের পূর্বে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত শান্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে। আমার আল্লাহ বলেন, ওরে বন্ধু, না 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 না, শান্তি প্রতিষ্ঠা করতে পারবা না। তার কারণ কি? তুমি একা একা শান্তি প্রতিষ্ঠিত করতে চাইলে হবে না। শান্তি প্রতিষ্ঠা যদি করতে চাও, তোমাকে আমি আগে যোগ্যতা করে নেব, তোমাকে আমি আগে কিতাব নাজিল করব, এরপরে যদি তুমি চেষ্টা করো, ওই চেষ্টাকে আমি আল্লাহ সফলতা দিয়ে দেব। আল্লাহু আকবার। এইবার নবীজি 40 বছর পর্যন্ত চেষ্টা করলেন, 17 থেকে শুরু করে 23 বছর। না 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 না, ফলাফল যেরো দাঁড়ায়, শান্তি প্রতিষ্ঠিত হয় না। 40 বছর বয়সে গিয়ে নবীর উপর যখন কোরআন নাজিল হয়ে গেল, ইকরা, ও বন্ধু, পড়ো পড়ো, বিসমি রব্বিকাল্লাযী খলাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার নামে পড়ো, কোরআন পড়ো, সুন্দর করে পড়ো। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। এইবার নবীজি কোরআন তিলাওয়াত পড়া শুরু করে দিয়েছেন। নবীজির 40 বছর থেকে শুরু করে 63 বছর পর্যন্ত। আবার যদি হিসাব করেন, নবুয়তের পরেও তিনি 23 বছর দিন কায়েমের চেষ্টা করেছেন। ঠিক কিনা বলেন? কয় বছর? 23 বছর আবার তিনি দিন কায়েমের জন্য চেষ্টা করেছেন। এইবার আল্লাহর নবী, আল্লাহ যেমনই ভাবে আয়াত যেখানে যেভাবে নাজিল করেন, ওই আয়াতের আমল করা শুরু করে দিলেন। তার উম্মতের মধ্যে সাহাবাদেরকে আমল করার জন্য বলেন। এইবার আল্লাহ বলেন, ও বন্ধু, তুমি 17 বছর ধরে নিজে নিজে চেষ্টা করেছ, শান্তি প্রতিষ্ঠিত করতে পারো নাই। কিন্তু আমি আল্লাহ যখন তোমার উপর কোরআন নাজিল করে দিয়েছি, এখন তোমার উপর শান্তি প্রতিষ্ঠিত করা সহজ হয়েছে। কেন? তুমি যখন নবুয়তের আগে চেষ্টা করেছিলা, তখন তোমার সংবিধান ছিল না আল কোরআন। ঠিক কিনা বলেন? সংবিধান কি ছিল না? জোরে বলে, আল কোরআন দুস্তুরুন, কোরআন তোমার সংবিধান ছিল না। এই জন্য তখন শান্তি প্রতিষ্ঠা হয় নাই। এইবার যখন কোরআন নাজিল হয়ে গেল, কোরআনের আয়াতের যখন আমল শুরু হয়ে গেল, আল্লাহ বলেন, আমার সংবিধান, আমার কোরআন, এইবার বন্ধু তুমি চেষ্টা করে যাও, আমি আল্লাহ তোমার রাষ্ট্রের জন্য, তোমার সমাজের জন্য, তোমার উম্মতের জন্য এই কোরআনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত করে দেবো। জোরে বলি আল্লাহু আকবার। আরেকবার জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আজকে সংসদ থেকে বাবার আইন, দাদার আইন, কার্ল মার্কসের আইন আছে না নাই? জোরে বলেন আছে না নাই?
পুতির আইন, এরপরে ধর্ম নিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, এরপরে সোশ্যালিজম, ক্যাপিটালিজম, যতক্ষণ পর্যন্ত জুতা এবং ঝাড়ু পিটা করে বিদায় না করবেন, আর সংসদে যতক্ষণ পর্যন্ত কোরআনের আওয়াজ চালু না করবেন, কোরআনের আইন যতক্ষণ পর্যন্ত সংসদে না পৌঁছাইবে, সংসদ থেকে যতক্ষণ পর্যন্ত কোরআনের আওয়াজ আমাদের জন্য না আসবে, ততক্ষণ পর্যন্ত এই দেশে ইকামতের দিন কায়েম করা সম্ভব হবে না, হবে না, হবে না। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য কারা কারা চান এই দেশে শান্তি প্রতিষ্ঠিত হোক, দু হাত টান টান করে আমার আল্লাহকে দেখায় দাও। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম এক হও, এক হও। দুনিয়ার মুসলিম, আমরা মুসলিমরা যদি এক হয়ে যাই, বাংলার জমিন থেকে যত বাতিল আছে লেজ গুটাইয়া পলায়া ভারতে যাইতে দিশা পাবে না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? এজন্য চালিতা বাড়ি থেকে আজকে আমি বলে যেতে চাই, ছোট মানুষ গর্জন মনে হয় বেশি হয়ে যাইতেছে। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? মনে করেন আপনাদের বগুড়ার জমিনে, বগুড়ার শহর সাতমাথায় একটা পানির ট্যাঙ্কি আছে। কি আছে? জেনে বলেন কি আছে? এই পানির ট্যাঙ্কিটা মনে করেন আপনাদের বগুড়া জেলার 7টা বা 8টা থানা আছে, সব থানার গ্রামে গ্রামে পাইপের মাধ্যমে স্বচ্ছ পানি আসে। কি পানি আসে? স্বচ্ছ পানি আসে, পরিষ্কার পানি আসে। তো হঠাৎ করে একদিন এই ট্যাঙ্কির মধ্যে একটা বিড়াল পড়ে মারা গেছে। কি পড়ে? জোরে বলেন। পড়ে মারা গিয়ে ওখানে পচে আছে। এখন মানুষ পানি খায়, কি রে গন্ধ পানি কোথা থেকে আসে? এগুলো খাওয়া তো ঠিক হবে না, পেট নষ্ট হয়ে যাবে। কি নষ্ট হবে? জোরে বলেন। পেট নষ্ট হয়ে যাবে। ব্যাপারটা কি? ফোন লাগাইছেন, ঘটনা এরকম। ট্যাঙ্কি খুলে দেখে যে বিড়াল পড়ে মশে ওখানে গন্ধ উঠে গেছে। কি উঠে গেছে? গন্ধ উঠে গেছে। তো যদি আপনার ফ্যাক্টরি যদি ভালো না হয়, সাপ্লাই কি ভালো আসবে? যে মা ভালো না, ও যদি বলে যে ওর পেট থেকে আল্লাহর ওলি আসবে, আসবে নাকি পরিমণি আসবে? কে আসবে? তাহলে মাহিয়া মাহিয়া আসবে। ঠিক কেনা বলেন? যুবক ভাই ঠিক কিনা বলেন? এজন্য মায়ের পেট যদি ভালো হয়, সাপ্লাটাও কি হবে? ভালো হবে। আল্লাহর ওলি মা ফাতেমা আসবে। ঠিক কিনা বলেন? এরপরে বিবি খাদিজা আসবে। ঠিক কিনা বলেন? আয়েশা সিদ্দিকা আসবে। তার কারণ পেট ভালো, আল্লাহর সঙ্গে তার সম্পর্ক ভালো, তাহাজ্জুদ পড়ে, পর্দা করে, স্বামীর খেদমত করে। এমন মা মনে হয় বাংলার ঘরে ঘরে এখন বেশি না কম? ঝেড়ে বলেন বেশি না কম? প্রিয় হাজরিন, বলতেছিলাম তাহলে ট্যাঙ্কি তো এখন মনে করেন অবস্থা খারাপ। এই পানি খাওয়াও যাবে না, ওযু করলে ওযুও হবে না। তার কারণ মূল জায়গায় তার সমস্যা। এইবার পুরো বগুড়া শহরের জামিল মাদ্রাসা, কারবালা মাদ্রাসা, সরকারি মোস্তাফাবি আলিয়া মাদ্রাসা, এরপরে বড় বড় মাদ্রাসার মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, আপনাদের চালিতা বাড়ির মসজিদের ইমাম সাহেব সহ, খতিব সাহেব সহ আরও বড় বড় হুজুরদেরকে ডেকে বলতেছে, হুজুরের গোষ্ঠীরা, আমাদের ট্যাঙ্কির মধ্যে বিড়াল পরে পুষে গন্ধ উঠে গেছে, তোমরা একটু ঝাড়ফুঁক দিয়ে পরিষ্কার করো। কি দিয়ে? জোরে বলেন কি দিয়ে? আচ্ছা, কিয়ামত পর্যন্ত যদি এই বড় বড় মাদ্রাসার মুফতি, মুহাদ্দিস, ফকি সকলে মিলে যদি এই পানি একাধারে ফু দেওয়া শুরু করে, পবিত্র হবে? ঝরে বলেন পবিত্র হবে? হুজুর আসি ভালো কথা, তাই দেখে কি ফতুয়া সব জায়গায় চলবে? ঝাড়ফুঁক সব জায়গায় খাটবে? খাটবে না। তাহলে কি করতে হবে? হ্যাঁ, কি করতে হবে বলেন না ভাই? আহারে যুবক ভাই, মূল ট্যাঙ্কি কি করতে হবে? মূল ট্যাঙ্কি পরিষ্কার করতে হবে। আজকে চালিতা বাড়ির জমিন থেকে আমরা বলে যেতে চাই, যেই দল বলে কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই, যেই দল বলে মৌলবাদীদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, যেই দল বলে ইসলাম ইসলামের মতো থাকবে, আমরা আমাদের মতো থাকবো, বুঝতে হবে ওই ট্যাঙ্কি পরিষ্কার না করলে যেমন পানি পরিষ্কার আসে না, পবিত্র আসে না, তেমনইভাবে বাংলার জমিন থেকে যারা কোরআনকে সাপোর্ট করে না, কোরআনের রাজনীতিকে পছন্দ করে না, যতক্ষণ পর্যন্ত এই বাতিল দলগুলোকে ছেড়ে বাংলাদেশের ইসলামী সমস্ত দলগুলোকে সাপোর্ট করে ক্ষমতায় না বসাবেন, ততদিন পর্যন্ত এই দেশের মানুষ চুরি ছাড়বে না, এই দেশের মানুষ ডাকাতি ছাড়বে না, এই দেশের নারী পর্দা করবে না, এই দেশের ছেলেমেয়েরা কোরআনের ছায়াতলে আসবে না, আসবে না, আসবে না। ঠিক কিনা বলেন? কি কথা কি ক্লিয়ার? জোরে বলেন, কথা কি ক্লিয়ার? এই জন্য নবীজি বলেছেন, ট্যাঙ্কি পরিষ্কার করো যদি পরিষ্কার পানি খাইতে চাও। এখানে হুজুরদেরকে ডাইকা কোনো কাজ হবে?
আপনার ছেলেকে জিন ধরেছে অথবা বাতাস লেগেছে, আমাকে ডাক দেন, আমি এমন ফু দিয়ে দেবো 1 মিনিটেই ভালো হবে। কি হবে? 1 মিনিটেই ভালো হবে। কিন্তু টাঙ্কির পানি আমার ফু দিয়ে পরিষ্কার করা কি নয়, সম্ভব নয়। প্রিয় হাজরিন, প্রিয় দোস্ত বুজুর্গ, একজন ভণ্ড বক্তা আলাউদ্দিন জিহাদি বলেছে আজহারির মাহফিলে নাকি টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসে। কি দিয়া? এগুলো কথা শুনে কুত্তাও হাসে, ঠিক কিনা বলেন? কি হাসে? কুত্তা কি কোনোদিন হাসে? তো উদাহরণের জন্য বললাম। কেন বললাম? এই ভণ্ডরা, সিন্নিখরেরা শুধু সিন্নি খায়, আর যখন দেখে কোনো বক্তার মার্কেট বেড়ে গেছে ওরা বলে যে এরা নাকি টাকা দিয়ে মানুষ ভাড়া করে নিয়ে আসছে। বলেন দেখি, বিএনপির মতো একটা বড় দল, আওয়ামী লীগের মতো একটা বড় দল, এরপরে বিভিন্ন যে দলগুলো আছে, এই দলগুলো অনেক সময় টুপলা বানাইয়া, পোলাও বানাইয়া এত কর্মী জোগাড় করে, দেখা যায় কর্মী থাকে ততক্ষণ, পোলা আছে যতক্ষণ। ঠিক কিনা বলেন? পোলা আছে যতক্ষণ। আর আজহারি সাহেবের যদি মাহফিল শুনেছে লালমনিরহাট মাহফিল, এরপরে শুনেছে রাজশাহী মাহফিল, এরপর শুনেছে যশোর মাহফিল, এরপরে শুনেছে খুলনাই মাহফিল, এরপরে শুনেছে চট্টগ্রামে মাহফিল। বাংলার মুসলমানেরা এত পরিমাণ কোরআনকে ভালোবাসে। আপনি যদি জিজ্ঞাসা করেন হুজুর এত আজহারির দালালি করতেছেন কেন, আমি বলবো আমি আজহারির দালালি করি নাই। আজহারির চেহারা দেখতেও ওখানে মানুষ যায় না। আজহারি কি ভালোবাসা এই জন্য মানুষ দিচ্ছে, আজহারি কোরআন থেকে সুন্দর সাবলীল ভাষায় আমাদের চেয়েও অনেক গুণে কোরআন বুঝাইতে পারে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য 3 দিন আগে থেকে গিয়ে মানুষেরা ওখানে খেয়ে না খেয়ে জায়গা দখল করে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে এই দেশের যে জালিমরা, আবু জেহেলরা চেয়েছিল সাইদিকে বিদায় করেছে, আর টেনশন নাই, ওদের আরো বড় টেনশন আজহারি। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? এইভাবে যারাই কোরআনের বিরোধিতা করবে, কোরআনের গণজোয়ার বেড়ে দেবে কে? কোরআনের বিজয় দিবে কে? তাহলে আপনারা সকলে জানেন ফেসিবাদী এখন বিদায় হয়ে চলে গেছে। এই দেশে ইসলামী রাজ কায়েম হোক। ফখরুল সাহেব তিনি গত 2 দিন আগে দেখলাম চরমোনাই পীর সাহেবের কাছে গেছে। কি বলেন? যারা বলেন চরমোনাই পীর সাহেবের কাছে গেছে কি জন্য? দোয়া নেওয়ার জন্য। কিসের জন্যে? 1-2 দিন আগেই বললো যে হলো রাজনীতির সঙ্গে কোরআনের কোনো কি নাই, ইসলামের কোনো সম্পর্ক। আর এখন আবার গেছে যারা কোরআনের সাথেই থাকে। হোক পীর সাহেব, অনেকেই পছন্দ করেন আবার অনেকেই করেন না। ঠিক কিনা বলেন? তারপরও তো একজন আলেম, একজন কি আলেম। আর তিনার ভণ্ডামি আমরা স্বচক্ষে কেউ দেখি নাই, সেই হিসাবে সাপোর্ট করি, ভালোবাসি। ঠিক কিনা বলেন? তো দোয়া নিতে গেছে। তো ইসলামী আন্দোলনের শর্ত হলো 10টা। কয়টা? জোরে বলেন কয়টা? 10টা। দোয়া নিতে গেছে, এই সুযোগে ইসলামী আন্দোলনের লোকেরা তাকে শর্ত দিয়েছে, এই 10টা শর্ত যদি মেনে নেন আমরা আপনার সাথে আছি। জোরে বলে আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল বাংলার জমিনে কেউ যদি ইসলাম ছাড়া কোনো কিছু করতে চায় তাহলে করতেও পারবে না এবং বেশি দিন টিকেও থাকতে পারবে। আমেরিকা থেকে একটা রিপোর্ট এসেছে যে হলো ইসলামপন্থীরা ৩য় রাজনৈতিক একটা দল, ইসলামপন্থীরা অচিরে বাংলাদেশের মধ্যে ক্ষমতায় যাবে। এই কথা শুনে বাংলাদেশের নাস্তিক, মুরতাদ এবং জালেমদের গায়ের মধ্যে আগুন জ্বলা শুরু হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আরো যারা বলেন ঠিক কিনা? আজকে চালিতাবাড়ির জমিন থেকে বলে যেতে চাই, জবান দিয়েছে আল্লাহ, হাত দিয়েছে আল্লাহ, পা দিয়েছে আল্লাহ। এই জবান দিয়ে আল্লাহর নামেরই ডাক হবে, আল্লাহর দ্বীনই কায়েম হবে, আল্লাহর ইসলামের হুকুমতি চালু হবে। তোমাদের পাতি নেতাদের খুঁজে পাওয়া যাবে। আরো যারা বলেন যাবে। প্রিয় হাজরিন, ও দুনিয়ার বন্ধু, ও যুবক ভাই, তাহলে কোরআন সারা সংসদে যখন কোনো আইন পাশ করা হবে, যেই দল যে লোকেরা কোরআন সারা আপনাকে ডাকবেন, আপনারা বলবেন ভাই আপনি কি কোরআন মানেন? কোরআনের আইন কি আপনার কাছে ভালো লাগে? যদি বলে হ্যাঁ হ্যাঁ কোরআন থেকে আমরা আইন পাশ করব, কোরআন অনুযায়ী চলবো, তাহলে বলবেন আগে পাশ করে দেখান, এরপরে আমরা আপনার সঙ্গে আসি। ঠিক কিনা বলেন? তার কারণ দীর্ঘ 16-17 বছর অনেক দেখেছি ভোটের আগে টুপি মাথাত আছে না নাই? জোরে বলেন। ভোটের আগে মাথায় কি টুপি, এরপরে হ্যাঁ আর নাই। এরপরে ভোটের আগে আপনাদের চালিতা বাড়িতে এসে বলেছিল এই রাস্তাগুলো এত ভেঙে গেছে, এগুলো সব ঠিক করে দেবো, বলছিল কি না? জোরে বলেন, বলছে কি না? তো ভোট শেষ, এইবার আপনি খুঁজতে খুঁজতে জুতার তলা কি, জুতার তলা শেষ নাই। নেতা কার খুঁজে পাওয়া? কই গেছে নেতা? কই চলে গেছে ভারতে। ঠিক কিনা বলেন?
এখন আমরা ফোন দিচ্ছি, ওবায়দুল কাকু করছে যে আমি এখন ব্যস্ত, এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে? জোরে বলেন, সম্ভব হচ্ছে না। এই জন্য এমন নেতার পিছে ঘুরে কোনো লাভ হবে? আমি সর্বপ্রথম বলেছিলাম রাজনৈতিক প্রশ্ন কবরে হবে কয়টা? আরো জোরে বলেন কয়টা? মার রব্বুকা, যারা দুনিয়াতে আল্লাহর হুকুম অনুযায়ী চলেছে তারা সরাসরি বলতে পারবে আমার রব রব্বি আল্লাহ, আমার রব রব্বি আল্লাহ। আর যারা দুনিয়াতে দিন প্রতিষ্ঠার জন্য, ইকামতের দিনের জন্য, এরপরে কোরআন প্রতিষ্ঠিতর জন্য সংগ্রাম করেছে, লড়াই করেছে, তাদের জবান দিয়ে বের হবে দ্বীন আল ইসলাম। জোরে বলি আল্লাহু আকবার। আর যদি দিন অনুযায়ী না চলেন, আপনি বলবেন আনাবি করিন, আনাবি করিন, আমি কিছু জানি না, আমি কিছু জানি না, এই কথা আপনি বলবেন। ওই সময় যদি আপনি এই কথা বলেন, আপনার কপাল পোড়া ছাড়া আর কোনো উপায় থাকবে? প্রিয় হাজিরিন, প্রিয় এলাকাবাসী, এই জন্য বলি দুনিয়াতে যত মানুষ যত কিছুই বলুক না কেন, নবীজিকে আবু জেহেল ডেকে ডেকে বলেন, ও ভাতিজা, তুমি তো নিজেকে নবী দাবি করো, নবী দাবি করো, রাসূল দাবি করো, ও ভাতিজা, তোমার সামনে একটা আমের গাছ, জামের গাছ দেখা যায়, ওই গাছটা যদি তুমি তোমার হাতের মধ্যে নিয়া যদি ওখান থেকে হাতের মধ্যে নিয়ে আসতে পারো, তাহলে আমি বুঝবো যে তুমি আসলে নবী, তুমি আসলে রাসূল। তোমার হাতে হাত লাগাইয়া কালেমা পড়ে আমি মুসলমান হব। ঠিক কিনা বলেন? এইবার নবীজি যখন, নবী তো জানে আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো শক্তি নাই, তবে আমি যে আল্লাহর হুকুম মানি, আমি যে আল্লাহর নিদর্শন মানি, আমি যে আল্লাহর গোলামি করি, কাফেরকে ছোট বানানোর জন্য, কাফেরকে শায়েস্তা করার জন্য আমার আল্লাহর কাছে আমি যদি হাত পাতায়া দোয়া করি, আমার আল্লাহ ওই আমের গাছ আমার হাতে দেওয়া আল্লাহর কোনো ব্যাপার না। ঠিক কিনা বলেন? আল্লাহর কোনো ব্যাপার? জোরে বলেন, আল্লাহর কোনো ব্যাপার? এইবার আল্লাহর কাছে তো হাত উঠে দোয়া করলেন, আল্লাহ, আমার চাচা আবু জেহেল এত চেষ্টা করেছি কালেমা পড়ানোর জন্য, কিন্তু সে কালেমা পড়ে নাই, আজকে আবার আমার কাছে বাহানা তালাশ করতেছে। ওই গাছটা যদি আমি হাতের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে সে নাকি আমাকে নবী হিসেবে মানবে আল্লাহ, আর যদি না নিয়ে আসতে পারি, তাহলে আমাকে মিথ্যা নবী হিসেবে স্বীকৃত দিবে। আল্লাহ, তুমি যেটা ভালো চাও সেটা করে দাও। আল্লাহ সঙ্গে সঙ্গে দেখেন, ও নবী, ওই গাছ আপনার হাতের মধ্যে আমি দিয়ে দিব। এরপরও বেঈমান ঈমান আনে কিনা দেখো দেখো। এবার নবীজি আল্লাহর কাছে দোয়া চেয়ে, ও গাছ তুমি কার গোলামি করো? গাছ বলতেছে আমি আল্লাহর গোলামি করি। ও গাছ তোমাকে কে সৃষ্টি করেছে? গাছ সুন্দরভাবে বলতেছে আমাকে আল্লাহ সৃষ্টি করেছে। ও গাছ তুমি কি আমাকে চেনো? আমি কে? গাছের জবান আমার আল্লাহ খুলে দিয়ে বলেন, ও হুজুর, আপনি হলো শেষ জামানার সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইবার গাছকে যখন হুকুম করেছে, তাহলে আমার আল্লাহ অর্ডার দিয়েছে, তুমি যদি আমার হাতের মধ্যে আসো, আমার চাচা ইসলাম গ্রহণ করবে। ও গাছ তুমি সঙ্গে সঙ্গে আমার হাতের মধ্যে চলে আসো। এইবার হাদিস শরীফের মধ্যে আসছে, গাছকে হুকুম করতে দেরি, ওই গাছ নবীজির হাতের তালায় আসতে দেরি করে না। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার বেঈমান, এরা তো চক্রান্তর গোষ্ঠী। ঠিক কিনা বলেন? বলে, মোহাম্মদ তুমি এটা কি করলা? একজন সাধারণ মানুষ কি এটা করতে পারে? গাছ হাতের মধ্যে নিয়ে আসতে পারে? তুমি তো একটা জাদুকর। সকলে বলি নাউজুবিল্লাহ। তুমি একটা কি জাদুকর? আসলেই তুমি জাদুকর। মানুষ কোনোদিন এইভাবে গাছ নিয়ে আসতে পারে না, অথচ সেই বলল যে যদি গাছ হাতের মধ্যে নিয়ে আসতে পারো, তার মানে ওখানেও ধোঁকাবাজি করছে কি করে নাই? জোরে বলেন, করছে কি করে নাই? এইবার নবীজি চোখের পানি ফেলে কান্না করতেছে, চাচা আপনাকে অনেক মহাব্বত করি, আমি নবী হিসেবে পৃথিবীতে এসেছি, না হয় আমাকে নাই মানলেন, তো আমাকে কষ্ট দেন কেন? আমার সঙ্গে ধোঁকাবাজি করেন কেন? আমাকে এইরকম ধোঁকার সামিল করেন কেন? ও চাচা, আপনি যদি ইসলাম গ্রহণ নাই করেন, এর দ্বারা আপনার ক্ষতি হবে, আমার তো কিছু হবে না, তবে আমি আপন ভাতিজা হিসেবে কষ্ট পাই যে আমার বাবার আপন ভাই জাহান্নামে চলে যাবে, এটা আমি মেনে নিতে পারতেছি না। এই জন্য আপনার কাছে আমি দিনের কথা বলি। আপনি বললেন গাছ হাতের মধ্যে নিয়ে আসলে কালেমা পড়বেন, কালেমা তো বললেনই না, আর আমাকে আপনি মিথ্যা অপবাদ দিলেন। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা?
কি নবীরা কি কখনো জাদু করেছে? নাকি নবীরা যেগুলো করে এগুলো সব মুআজিজা? জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য বলি